শেরপুরে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরালী। সরাসরি প্রথমে যাচ্ছি হীরার কাছে। মাত্র আর রয়েছে কয়েক ঘন্টা। ইতিমধ্যে শেরপুরে দুইটি আসনে সকাল থেকে নির্বাচনী সকল সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আমি রয়েছি শেরপুর সদর 1 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই এখানে বিভিন্ন কেন্দ্রে কিন্তু আসলে ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু আসলে একে একে পাঠানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত কেন্দ্রে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু আসলে বিভিন্ন ভোটের সরঞ্জামাদি পৌঁছে গেছে। এখানে বেলা এখন প্রায় 3:30টার বেশি বাজে। এখন কিন্তু আসলে শহরের ভিতরে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে কিন্তু এখন সরঞ্জাম বিতরণ করা হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আমরা একটা বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে 3 আসনের জামায়াতের প্রার্থী মৃত্যুজনিত কারণে কিন্তু আসলে শেরপুর 3 আসনটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শেরপুরের 3টি আসনের মধ্যে 2টি আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। 2টি আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা রয়েছে 299টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু আসলে আমাকে সংশ্লিষ্টরা জানিয়েছেন 129টি কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। আমরা বিভিন্ন এলাকায় দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা কিন্তু সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সংগঠনের লক্ষ্যে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব সহকর্মী গোপালগঞ্জে, সেখানে রয়েছেন জয়ন্ত। গোপালগঞ্জের 3টি আসনে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ যাবতীয় নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু পাঠানো শেষের পথে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে গোপালগঞ্জ, আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ সদর উপজেলাতে। এই উপজেলার 151টি যে কেন্দ্র, এই কেন্দ্রের সবকটি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপারবাহী যে 3 হুইলার গুলো আছে সেই 3 হুইলার গুলো কিন্তু কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। প্রশাসনের যে প্রহারা, সেই প্রহারায় কিন্তু তারা কেন্দ্রগুলোতে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে শুধুমাত্র কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গোপালগঞ্জের 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,92,618, পুরুষ ভোটার 5,55,228, নারী ভোটার 5,37,325 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন। আরেকটু যদি জানাই যে এই 3টি কেন্দ্রে মোট ভোট কেন্দ্র রয়েছে 397টি। এর মধ্যে গোপালগঞ্জ 1 এর কেন্দ্র রয়েছে 138টি, 2 এ 151টি, গোপালগঞ্জ 3 এ রয়েছে 108টি কেন্দ্র। এই যে যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে কিন্তু প্রতিটি কেন্দ্রে 15 জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্য সেই সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রের গুরুত্ব বুঝে সেখানে 2 জন করে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে নির্বাচনী যে ব্যালট সহ যে সরঞ্জাম পৌঁছানোর খবরাখবর। শেরপুর ও গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ভোটের সরঞ্জামাদি ভোট কেন্দ্রে পৌঁছানোর সবশেষ খবর।